নমস্কার। ভালো থাকুন সিরিজে আজকে আমি আত্মরতি বা স্বমেলন, যেটাকে মাস্টারবেশন ইংরেজিতে বলা হয়, এই সম্বন্ধে দু চারটি কথা বলব। এই আত্মরতি বা মাস্টারবেশন এটা পুরুষ এবং নারী একটা বয়সের পর করেই থাকে, যৌবনের পরে। এবং অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ যারা অবিবাহিত বা যারা যৌন সঙ্গী যাদের নেই, তারা এই আত্মরতি করে, আবার অনেক সময় তারা এটা বন্ধ রাখে। মহিলাদের ক্ষেত্রে এটা একইভাবে প্রযোজ্য। প্রথম কথা হলো, এই মাস্টারবেশন বা আত্মরতি শরীর বা মনের পক্ষে কখনোই খারাপ নয়, কারণ যৌনতা আমাদের জীবনের একটা স্বাভাবিক পর্যায়। যৌনতাকে কখনো অশ্লীল বা খারাপ বলা যায় না। কিন্তু যদি দেখা যায় যে অতিরিক্ত কেউ আত্মরতি করছে, মাস্টারবেশন করছে, যেটা মাত্রাতিরিক্ত, এবং তার ভেতরে একটা ইম্পালসিভিটি বা কম্পালশন থেকে যায়, বারবার করার প্রবণতা, তাহলে কিন্তু সেটা ঠিক নয় এবং তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু স্বাভাবিকভাবে সেটা বয়স্ক পুরুষের ক্ষেত্রে 60-65 পর অনেকে ভাবেন যে এগুলো ঠিক নয়, কিন্তু এটা কখনোই স্বাভাবিক সুস্থতার পরিচয় নয়, বরং সুস্থতার পরিপন্থী। যদি মাস্টারবেশন করা হয় 65-70 বছরের পরেও, তাহলে কিন্তু তাদের যেমন অনেক রকমের শারীরিক এবং মানসিক দিক দিয়ে তাদের ভালোই হয়, এবং বিশেষ করে প্রস্টেট সংক্রান্ত নানা রকম সমস্যার থেকে তারা দূরে থাকতে পারেন। এবং তার থেকে কম বয়সে যদি কেউ মাস্টারবেশন ইত্যাদি না করে থাকেন, মানে স্বমেলন বা আত্মরতি না করে, তাহলে কিন্তু তাদের টেস্টোস্টেরনের তারতম্য ঘটে এবং অনেক সময় তাদের যৌন দুর্বলতা, ইরেকটাইল ডিসঅর্ডার ইত্যাদি দেখা যায়। সুতরাং 17-18 বছরের পরে পুরুষ এবং নারী উভয়ের পক্ষেই আত্মরতি বা মাস্টারবেশন কখনো খারাপ নয়, এবং এই সম্বন্ধে মনে ভয়, দ্বিধা, আতঙ্ক এগুলো রাখাও ঠিক নয়। এটা জীবনের একটা স্বাভাবিক ব্যবস্থা বলেই মনে করা উচিত। নমস্কার।